যদি আমার কাছে জানতে চাওয়া হয় যে পোকো F1 আর রেডমি নোট 7 প্রো এর মধ্যে কোনটা বেটার, তাহলে একটা টাইম এরকম আসবে যে আমি গভীর চিন্তায় পড়ে যাব যে এই দুটো ফোনের মধ্যে কোনটা বেটার। তো অবভিয়াসলি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব যে এই পোকো F1 রেডমি নোট 7 প্রো এর মধ্যে কোনটা বেটার। ডেফিনেটলি আমি এটুকু বলে দিই, রেডমি নোট 7 প্রো এই মুহূর্তে বাংলাদেশে 23,000 টাকায় পাওয়া যাচ্ছে, আর রেডমি নোট 7 প্রো এর সঙ্গে টেক্কা দেওয়ার জন্য পোকো F1 প্রায় 29,000 টাকা প্রাইস প্রসপেক্টে পাওয়া যাচ্ছে। তো ডেফিনেটলি প্রাইসের একটা হিউজ ডিফারেন্স থাকছে। তো আপনাদের বাজেট যদি 24,000 টাকার কাছাকাছি হয় তাহলে রেডমি নোট 7 প্রো অবশ্যই আপনারা কিনবেন, আর যদি পোকো F1 এর বাজেট আপনাদের কাছে চলে আসে তাহলে ডেফিনেটলি পোকো F1 আপনারা কিনবেন। যদি আমি কথা বলি ইন্ডিয়ার, তো এখানে কিন্তু একটু সিনটা চেঞ্জ হয়েছে। তার কারণ হচ্ছে রেডমি নোট 7 প্রো আপনাদের কাছে চলে আসছে 14,000 টাকায়, আর সেখানে পোকো F1 আপনাদের কাছে চলে আসছে 16,500 টাকায়। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে, কিছু ক্যাশব্যাকস রয়েছে, বাট আলটিমেটলি আপনারা যে করেই হোক 16,000 টাকার কাছাকাছি কিন্তু পোকো F1 পেয়ে যাবেন। মানে এখানে কিন্তু প্রাইসে খুব একটা ডিফারেন্স নেই। তো ডেফিনেটলি এখানে একটা কম্প্যারিজন তো হয় যে এই দুটো ফোনের মধ্যে কোনটা বেটার। তো হ্যালো বন্ধুরা, আমার নাম হচ্ছে অভিজিৎ, আপনারা দেখছেন ফোন পাগলা। সো উইদাউট ওয়েস্টিং আ সিঙ্গেল মিনিট চলুন শুরু করা যাক। তো সবার আগে কম্পেয়ার করবো আমি লুক, ডিজাইন আর বিল্ড কোয়ালিটির ওপর। তো ডেফিনেটলি লুক ওয়াইজ রেডমি নোট 7 প্রো অনেকটাই বেটার। আর যদি স্ক্রিন টু বডি অ্যাভেলেবিলিটির কথা বলি, মানে স্ক্রিন টু বডি রেশিওর কথা বলি, তো ডেফিনেটলি রেডমি নোট 7 প্রো অনেক বেটার। যদি এখানে আমি বিল্ড কোয়ালিটির কথা বলি, তো পোকো F1 প্লাস্টিক কোয়ালিটির সঙ্গে আসে, প্লাস্টিকের একটা ব্যাক প্যানেলের সাথে আসে, কিন্তু রেডমি নোট 7 প্রো একটা গ্লাস ব্যাক প্যানেলের সাথে আসে। আর এইখানে কিন্তু থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, যেটা এই ফোনটাকে অসাধারণ ডিউরেবল করে তুলেছে। তো ডেফিনেটলি লুক ওয়াইজ, ডিজাইন ওয়াইজ আর ডিউরেবিলিটি অনুযায়ী আর স্ক্রিন টু বডি রেশিও যেটা অ্যাভেলেবেল সেই অনুযায়ী রেডমি নোট 7 প্রো কিন্তু অনেক গুণ বেটার। আর যদি আমি এখানে কথা বলি প্রসেসরে, তো প্রসেসরে সিম্পলি হোয়াইট ওয়াশ করে দিয়েছে। পোকো F1 এ আপনাদের থাকছে স্ন্যাপড্রাগনের 845 এর চিপসেট, যেটা আগের বছর ফ্ল্যাগশিপ ফোনে আসতো। এখন এই প্রাইসে স্ন্যাপড্রাগনের 845 চিপসেটের ফোন পাওয়া মানে রীতিমতো লাখের ব্যাপার। আর ডেফিনেটলি পোকো F1 কিন্তু এই জিনিসটাই করছে, আপনার পারফরমেন্স যেটা হবে ফোনে সেটা কিন্তু আউট ক্লাস হবে। যদি আমি এখানে কথা বলি ক্যামেরা, তো ডেফিনেটলি ক্যামেরাতে চমক থাকছে। যদি আমি নর্মাল মোডের কথা চিন্তা করি তাহলে দুটো ফোনেই আপনারা পাচ্ছেন 12+5 মেগাপিক্সেলের ক্যামেরা, কিন্তু রেডমি নোট 7 প্রোতে থাকছে একটা এক্সট্রা 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যার মাধ্যমে আপনারা 48 মেগাপিক্সেলের ছবি কিন্তু তুলতে পারবেন। রেডমি নোট 7 প্রোতে থাকছে সোনি IMX 586 এর সেন্সার, যেটা আপনার পিকচারগুলোকে অসাধারণ করে তুলবে। আর এখানে আমি কিছু স্যাম্পল শট আপনাদের দিয়ে দেবো, আমার ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, যে এই দুটো ফোনে যে অ্যাকচুয়াল পিকচার ক্যাপচার করছে সেখানে কিন্তু কম্প্যারিজন কিন্তু ওই লিঙ্কটার মধ্যে গিয়ে পেয়ে যাবেন। তো ডেফিনেটলি আপনারা চেক আউট কিন্তু করতেই পারেন। তো ডেফিনেটলি রেডমি নোট 7 প্রো এর পিকচার ক্যাপচারিং এবিলিটি কিন্তু অনেক বেশি। যদি কথা বলি সেলফি ক্যামেরা, তো 30 মেগাপিক্সেলের একটা অর্ডিনারি সেলফি ক্যামেরা আপনাদের দেওয়া হচ্ছে রেডমি নোট 7 প্রোতে, আর সেখানে পোকো F1 থাকছে 20 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটা আপনার ফোনকে অসাধারণ করে তুলবে। এখানে একটা হিউজ চেঞ্জ আমি বলে দিই স্টোরেজ টাইপের। অ্যাকচুয়ালি রেডমি নোট 7 প্রোতে থাকছে eMMC স্টোরেজ টাইপ, আর সেখানে যদি আমি পোকো F1 এর কথা বলি তো সেখানে থাকছে UFS 2.1 এর টেকনোলজি। তো ডেফিনেটলি আপনার যে গেম লোডিংয়ের টাইম বা কোনো অ্যাপ্লিকেশন লোডিংয়ের টাইম সেটা কিন্তু অনেক কম লাগবে পোকো F1 এ, আর সেখানে যদি আমি কম্পেয়ার করি রেডমি নোট 7 প্রোতে সেখানে কিন্তু একটু বেশি লাগবে। আর এখানে ফাইনালি যদি কথা বলি র্যামে, তো ডেফিনেটলি র্যামও একটু বেশি পাচ্ছেন আপনার পোকো F1 এ। মানে এই বেসিক ভেরিয়েন্ট স্টার্ট হচ্ছে 664 থেকে, আর সেখানে রেডমি নোট 7 প্রো এর বেসিক ভেরিয়েন্ট স্টার্ট হচ্ছে 464 থেকে। তো ডেফিনেটলি পোকো F1 কিন্তু এই দিকেও কিন্তু আউটক্লাস করে দিচ্ছে। যদি কথা বলি ব্যাটারি কিন্তু দুটো ক্ষেত্রেই সেম 4000 mAh এর ব্যাটারি, কিন্তু রেডমি নোট 7 প্রো যে ব্যাটারিটা থাকছে সেটা কুইক চার্জ 4.0 কে সাপোর্ট করে, আর সেখানে যদি আমি কথা বলি পোকো F1 এ সেটা কুইক চার্জ 3.0 কে সাপোর্ট করে। তো ডেফিনেটলি রেডমি নোট 7 প্রো এর যে কুইক চার্জিং এবিলিটি সেটা কিন্তু অনেক বেশি হবে পোকো F1 এর থেকে। ডেফিনেটলি এটা আমাদের মাথায় রাখতে হবে, কুইক চার্জ 4.0 এর সাপোর্টযুক্ত কোনো কিন্তু চার্জার এই মুহূর্তে বাজারে অ্যাভেলেবেল নেই। মানে আপনাকে যদি চার্জ দিতে হয় তাহলে কুইক চার্জ 3.0 কে সাপোর্ট করে এইরকম চার্জার দিয়েই কিন্তু চার্জ দিতে হবে। তো ডেফিনেটলি এখানে কিন্তু রেডমি নোট 7 প্রো আর পোকো F1 দুটো সেম। যদি আলটিমেটলি কথা বলি এই দুটো ফোনের ব্যাপারে,
তো ক্যামেরায় অঢেল অপশান রয়েছে পোকো F1-এ, কিন্তু এত অপশানস কিন্তু আপনারা রেডমি নোট 7 প্রোতে পাবেন না। যদিও পিকচারের ক্ল্যারিটি কিন্তু অনেক বেশি আসবে রেডমি নোট 7 প্রোতে। আর যদি এখানে ফাইনালি আমি কথা বলি কয়েকটা বেসিক জিনিসের, তো পোকো F1-এ থাকছে লিকুইড কুলিং টেকনোলজি, যে যখনই আপনার ফোন হিট হবে গেম খেলার সময় সেটা কিন্তু কুল ডাউন করে দেবে পোকো F1, কিন্তু রেডমি নোট 7 প্রো সেটা পারবেন না। তো ডেফিনেটলি আপনি যদি একটা গেমিং ফোন কিনতে চাইছেন যে আপনারা গেম খেলবেন, তাহলে সেই ক্ষেত্রে পোকো F1 কিন্তু অনেক বেটার রেডমি নোট 7 প্রো থেকে। তো ডেফিনেটলি এই হলো এই দুটো ফোনের কম্প্যারিজন, যেখানে আমি প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করেছি যে কোন সেকশনে কোন ফোন এগিয়ে আর কোন ফোন পিছিয়ে। ফোন অসাধারণ দুটোই, কোনো কথা হবে না, কারণ অ্যাকচুয়ালি দুটো প্রাইস সেগমেন্টে দুটো ফোনই কিন্তু আউট ক্লাস না। বাট স্টিল যদি আপনাদের বাজেট থেকে পোকো F1 কেনা, তাহলে আপনারা কিন্তু কম্প্রোমাইজ করবেন না, পোকো F1ই কিনবেন। আর যদি বাজেট একটু কম হয় তাহলে ডেফিনেটলি রেডমি নোট 7 প্রো আপনাদের জন্য বেস্ট অপশন। এই হলো আজকের ভিডিও, আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিন, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, জয় বাংলা।